ঝাড়ুতে যতক্ষণ বন্ধন থাকে ততক্ষণ সেটি ময়লা পরিষ্কার করে। বন্ধন খুলে গেলেই ঝাড়ু নিজেই ময়লা হয়ে যায়। তাই সবসময় আপনার প্রিয়জনদের সাথে জুড়ে থাকুন, কারণ এক তাতেই শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, সেই স্বপ্ন সত্যি হয় না যা ঘুমিয়ে দেখা যায়। স্বপ্ন কেবল সেটাই সত্যি হয় যার জন্য আপনি ঘুম ত্যাগ করেন। ঘুম তো শৈশবে আসত, এখন তো শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। গতকাল যা ঘটে গেছে তা ভুলে গিয়ে দেখুন, আজ যা আছে তা বাঁচুন। আপনার আগামী মুহূর্তটি নিজেই হেঁটে আসবে, একবার চেষ্টা করে দেখুন। পস্তানো অতীতকে বদলাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে সামলাতে পারে না। তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের আসল সুখ। স্বাদ ত্যাগ করলে শরীরের উপকার হয়, বিবাদ ত্যাগ করলে সম্পর্কের উপকার হয়। একইভাবে অহেতুক চিন্তা ত্যাগ করলে জীবনের উপকার হয়। আমাদের প্রতিটি সম্পর্ককে সময় দেওয়া উচিত, কারণ কাল হয়তো আমাদের কাছে সময় থাকবে, কিন্তু সম্পর্কটি থাকবে না। চেষ্টা করছি যেন জীবনে কেউ আমার উপর রুষ্ট না হয়, প্রিয়জনদের সঙ্গ যেন না হারাই। কেউ প্রশংসা করলে সঙ্গে সঙ্গে নেচে উঠবেন না। মনে রাখবেন, প্রশংসার সেতুর নিচে স্বার্থের নদী বয়ে চলে। সমস্যাগুলো আমাদের জীবনে কোনো কারণ ছাড়াই আসে না। তাদের আগমন একটি ইঙ্গিত যে আমাদের জীবনে কিছু পরিবর্তন আনা দরকার। জীবনের সবচেয়ে ভালো দিক হলো এটি চিরকাল থাকে না। একটি বয়সের পর সবাই বুঝতে পারে যে দিন ভালো হোক বা খারাপ, দুটোই কেটে যায়। জীবনের কিছু অধ্যায় এমন হয় যা আজ না হোক কাল শেষ হতেই হবে। তাই আজ যা আপনার জন্য নয় তাকে জোর করে ধরে রেখে কী লাভ? যদিও সারা জীবন একা থাকতে হয়, কিন্তু জোর করে কারো সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জেদ করবেন না। হিসেব রাখুন, আজকাল মানুষ তাড়াতাড়ি জিজ্ঞেস করে বসবে যে তুমি আমাদের জন্য কি করেছ। যে কোনো মানুষ যতই খারাপ হোক না কেন, তার মধ্যে কোনো না কোনো গুণ অবশ্যই থাকে। শুধু খোঁজ নেওয়ায় কারোর অবস্থা ঠিক হয়ে যায় না। শুধু এই ভরসা পাওয়া যায় যে এই জনবহুল পৃথিবীতে আপনারও কেউ আছে। যদি খারাপ মানসিকতার লোকেরা শুধু বোঝানোর মাধ্যমেই সব কথা বুঝত, তবে শ্রীকৃষ্ণ কখনোই মহাভারত হতে দিতেন না। সম্পর্ক যে কোনোই হোক, সেটিকে এমনভাবে পালন করুন যেন সেই সম্পর্কের বাঁধন সারা জীবন না ছেড়ে। জীবনের প্রতিটি সোনালি মোড়ে স্মৃতিগুলোকে থাকতে দিন, মুখে হাসির ঝিলিক থাকতে দিন। নিজে উদাস থাকবেন না, আর অন্য কাউকে উদাস থাকতে দেবেন না। দুনিয়ার চারটি স্থান কখনোই ভরে না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণার পাত্র এবং মানুষের মন। গরিব ব্যক্তির উপদেশ এবং অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয়। এখানে অনুবাদে সামান্য পরিবর্তন করে আরও অর্থপূর্ণ করা হয়েছে। অর্থ থাকলে আপনার অযোগ্যতাও কারো চোখে পড়ে না, আর দারিদ্র থাকলে আপনার যোগ্যতাও কারো চোখে পড়ে না। আপনার আপন সেই যে অন্য কারোর জন্য আপনাকে উপেক্ষা করে না। যেমন সামান্য ওষুধ ভয়ঙ্কর রোগ শান্ত করে দেয়, ঠিক তেমনি ঈশ্বরের সামান্য স্মরণ বহু কষ্ট ও দুঃখের বিনাশ করে দেয়। সময় যেমনই হোক, ভালো বা খারাপ, তা বদলাই। ভালো সময় এমন কোনো ভুল করবেন না যাতে খারাপ সময় লোকেরা আপনার সঙ্গ ছেড়ে দেয়। একটু আধটু ত্রুটি থাকাও জরুরি। মানুষ হলে মানুষের মতো লাগাও জরুরি। আপনি সুখী, এটা ভালো কথা। আপনার কারণে কেউ সুখী, এটা সবচেয়ে ভালো কথা। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে দুঃখ দেয় তবে খারাপ ভেবো না, কারণ লোকেরা সেই গাছেই পাথর মারে যে গাছে সবচেয়ে বেশি মিষ্টি ফল ধরে। যখন একজন কৃষক চাবি ছাড়া কোনো তালা তৈরি করে না, তখন তিনি তো তবুও ভগবান। তিনি এমন সমস্যার সৃষ্টি কেন করবেন যার কোনো সমাধান নেই? নীরব থাকা একটি সাধনা, আর ভেবেচিন্তে কথা বলা একটি শিল্প। আপনি কোনো পরিস্থিতিতে জীবনযাপন করছেন, তাতে কারোর কোনো যায় আসে না। আপনাকেই আপনার পরিস্থিতি বদলাতে হবে। নিজের কাছে এত শক্তিশালী হওয়ার প্রতিজ্ঞা করুন যে দুনিয়ার কোনো কিছুই যেন আপনার মনের শান্তি ভঙ্গ না করতে পারে। যখন কারো জীবনে আপনার জায়গা অন্য কেউ নিয়ে নেয়, তখন আপনার পিছু হটাই ভালো। প্রায়শই মানুষকে সেই সম্পর্কগুলো ক্লান্ত করে দেয় যা তার একমাত্র আশ্রয় হয়। যদি আপনি দুঃখের দিকে মনোযোগ দেন, তবে সবসময় দুঃখী থাকবেন, আর সুখের দিকে মনোযোগ দিলে সুখী থাকবেন। আপনি যে জিনিসের উপর মনোযোগ দেবেন, সেটাই সক্রিয় হয়ে উঠবে এবং আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে। এটাই প্রকৃতির নিয়ম। যা হৃদয় দিয়ে দেওয়া হয় তা হাত দিয়ে নয়, যা মন থেকে বলা হয় তা শব্দ দিয়ে নয়। চিন্তা করবেন না, কারণ যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আপনার থেকে বেশি আপনার চিন্তা করেন। সম্পর্কের জন্য শুধু সময় নয়, বোঝারও প্রয়োজন হয়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি সংসারে কি হারানোর ভয় বেঁচে আছো যখন এই সংসারে তোমার নিজস্ব কিছু নেই? চিন্তা ছেড়ে ঘুমিয়ে পড়ুন। পরমেশ্বর আপনার সমস্ত চিন্তা ও সমস্যা থেকে অনেক বড়।
জীবন বাঁচতে হলে কষ্ট তো হবেই, মারা যাওয়ার পর তো পোড়ারও অনুভূতি হয় না। আপন তারা নয় যারা ছবিতে সাথে থাকে, আপন তারা যারা কষ্টের সময় সাথে থাকে। জীবনের এই ভিড়ে কোথায় শান্তি পাবে? বস কখনো দণ্ড একা, নিজের সাথে নিজের সাক্ষাৎ হোক। মানুষ তার খারাপ সময় ভুলে যায়, কিন্তু খারাপ সময় যে লোকেরা খারাপ ব্যবহার করেছিল তাদের কখনো ভোলে না। ভালো চিন্তায় এত ব্যস্ত হয়ে যান যে খারাপ চিন্তা আপনাকে ছুঁতেও না পারে। মানুষের কাজে আসতে থাকুন, কারণ প্রকৃতির একটি নিয়ম হল যে কূপ থেকে মানুষ জল পান করে তা কখনো শুকিয়ে যায় না। যে ব্যক্তি তার অভ্যাস পরিবর্তন করেছে তার আগামীকালও বদলে যাবে, আর যে পরিবর্তন করেনি তার সাথে ভবিষ্যতেও তাই হবে যা আজ পর্যন্ত হয়েছে। সময় কখনো থামে না। আজ যদি খারাপ সময় চলে তবে কাল ভালো সময় অবশ্যই আসবে। আপনি কেবল নিঃস্বার্থভাবে কর্ম করুন, আর সেটাই আপনার হাতে আছে। জীবনে যত দুঃখই আসুক কখনো তাদের থেকে পালিয়ে যাবেন না, কারণ যতই চেষ্টা করুন বিপদ আপনার পিছু ছাড়বে না। তাই বিপদকে ডট দিয়ে মোকাবেলা করুন। যারা বলে তাদের কাছে সময় নেই, তাদের কাছে প্রচুর সময় থাকে, কিন্তু তারা আপনাকে দিতে চায় না, এই কথাটি বুঝে নিন। তাদের মন ভরে গেছে, এই কথাটা যত দ্রুত আপনার বুকে বিঁধবে তত দ্রুতই আপনাকে গর্তে পড়া থেকে বাঁচাবে। তাই পরের বার তাদের কাছে সময়ের ভিক্ষা চাইবেন না। ঈশ্বর শুধু দিশা দেখাতে পারেন, সেই পথে হাঁটা আমাদের কাজ। আর সত্যি বলতে, যদি তুমি হাঁটতেই না চাও তবে ঈশ্বরকে দোষ দেওয়া বৃথা। কিছু মানুষ তাদের অহংকারের কারণে মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে। যে কোনো কারণ হোক, যে কোনো কথাই হোক, রাগ করবেন না, জোরে কথা বলবেন না। মনকে শান্ত রাখুন, বিচার করুন, তারপর সিদ্ধান্ত নিন। আওয়াজ দিয়ে আওয়াজ মেটানো যায় না, বরং নীরবতা দিয়ে মেটে। কষ্ট আপনারই হবে, দুঃখ আপনারই হবে। যদি জীবন পেয়েছেন তবে উদাহরণ হয়ে দেখান, না হলে আজকাল ইতিহাসেও পাতা ঘুষ দিয়ে ছাপানো হয়। ঘুড়ি আর জীবনের মধ্যে একটি মিল আছে, যত উঁচুতে থাকে তত বাহ বাহ হয়। এই পৃথিবী সাপুড়েদের বসতি, তারা সম্পর্ক গড়ে দংশন করে। এখানে ভরসা খুব দামি, আর ঘৃণা একদম সস্তা। যদি কেউ আপনার সাথে থাকতে না চায় তবে তাদের মুক্ত করে দিন। জোর করে ধরে রাখা সম্পর্কে কখনো শান্তি মেলে না। মিষ্টি খাইয়েই মুখ মিষ্টি করা জরুরি নয়। মিষ্টি কথা বলে কারোর জীবনে মিষ্টিতা আনা যেতে পারে। নীরব থেকেই আপনি জানতে পারবেন কে আপনার আপন। জীবনে এগিয়ে যাওয়ার জন্য কখনো কখনো পিছনেও হটতে হয়। কদর আর সময় দুটোই অদ্ভুত। যার কদর করো সে সময় দেয় না, আর যাকে সময় দাও সে কদর করে না। তাকে কখনো উপেক্ষা করবেন না যে আপনার খুব পরোয়া করে। না হলে কোনো দিন আপনার মনে হবে যে পাথর জমা করতে গিয়ে আপনি হীরা হারিয়ে ফেলেছেন। যদি সম্ভব না হয় তবে না করে দিন, কিন্তু কাউকে নিজের করার জন্য অপেক্ষা করাবেন না। পৃথিবীতে কিছু মানুষ এমন থাকে যাদের আপনি যত ভালোবাসা দেন, সম্মান দেন, তবুও তারা আপনাকে ধোঁকা দেয়, কারণ আপনি মানুষের স্বভাব কখনো বদলাতে পারবেন না। কারোর বর্তমান দেখে তার মজা করা উচিত নয়, কারণ সময় বদলাতে থাকে, সময়ের সাথে কর্ম বদলাতে থাকে, আর কর্মের মাধ্যমে ভাগ্য বদলাতে থাকে। সময়ের এত শক্তি আছে যে সে কারোরও ভাগ্য যে কোনো সময় উল্টে দিতে পারে। মনে যা আছে তা স্পষ্ট বলে দেওয়া উচিত, কারণ সত্যি বললে মীমাংসা হবে, আর মিথ্যা বললে দূরত্ব বাড়বে। মানুষকে পরীক্ষা করতে হলে শুধু এতটুকু বলুন যে আমি, তারপর মানুষ তার আসল রূপ দেখিয়ে দেবে। বিশ্বাস না হলে করে দেখতে পারেন। ভালো হৃদয় এবং ভালো স্বভাব দুটোই আবশ্যক। ভালো হৃদয় থেকে অনেক সম্পর্ক তৈরি হয়, আর ভালো স্বভাবের কারণে তা সারা জীবন টিকে থাকে। হয়তো সে তার সংসার চালাচ্ছেন, যিনি নিজের বাড়ির লোকেদের অভিযোগ অন্যদের শোনাচ্ছেন। ঈশ্বর তখনই খুশি হন যখন তিনি দেখেন যে দুঃখ থাকা সত্ত্বেও মানুষ তাঁর উপর বিশ্বাস রাখছে। আর বিশ্বাস করুন, আপনার প্রতিটি বিশ্বাসের মূল্য তিনি সময় এলে অবশ্যই দেন। সহনশীল ব্যক্তি যখন অত্যাচার সহ্য করেও মুচকি হাসে, তখন সেই মানুষটির প্রতিশোধ স্বয়ং শ্রীকৃষ্ণ নেন। আজকের দিনে কাউকে এটা অনুভব করতে দেবেন না যে আপনি ভেতর থেকে ভেঙে পড়েছেন, কারণ লোকেরা ভাঙা বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। লোকেরা অতিরিক্ত খুশিতে নজর লাগায়, আর দুঃখে লবণ অবশ্যই ছিটায়। লোকেরা শুধুমাত্র অন্যের উপবাস করে, অথচ তারা হৃদয়ে বিষ, লোভ, লালসা, ক্রোধ, খারাপ চিন্তা পোষণ করে। এতটাও তিক্ত হবেন না যে কেউ চেখেও না দেখে, আর এতটাও মিষ্টি হবেন না যে কেউ গিলে ফেলে। উন্নতির পথে তারই জোর চলে যে রাস্তা তৈরি করে ভিড় থেকে আলাদা চলে। কাউকে বেশি গুরুত্ব দিলে সে আপনাকে অকেজো বলে গণ্য করবে।
তাই ততটুকুই দিন যতটা সামলে নিতে পারেন। ভাগ্য তারই সাথ দেয় যে প্রথমে নিজে সাফল্য পাওয়ার জন্য পদক্ষেপ নেয়। গতকাল পর্যন্ত সবাই দেখে যেত, আজ ভেঙে গেছে সবাই এড়িয়ে যায়। এই সময় এমন একদিন সবার আসে। এমন লোকদের থেকে সাবধানে থাকুন যারা আপনার সামনে মিষ্টি কথা বলে কিন্তু আপনার পিছন থেকে আপনাকে বরবাদ করার পরিকল্পনা করে। সুখ কি? এটা শুধু পরিস্থিতি দিয়ে তৈরি একটি পুতুল। খুশির কোনো নির্ধারিত রাস্তা নেই। প্রতিটি মানুষকে নিজের জন্য নিজেই রাস্তা তৈরি করতে হয়। যে এই কথাটি জেনে নিয়েছে, বুঝুন খুশি তার ঠিকানা লিখে নিয়েছে। যত ত্যাগ করবেন তত প্রাপ্ত করবেন। লোকেরা কি বলবে? প্রথম দিন হাসবে, দ্বিতীয় দিন মজা করবে, আর তৃতীয় দিন ভুলে যাবে। তাই লোকেদের পরোয়া করবেন না। যা সঠিক, যাতে আপনি খুশি, মনে রাখবেন জীবন আপনার, লোকেদের নয়। মন পরিষ্কার রাখলে সুখও আপনিই পাবেন। মানুষের জন্য দুটি জিনিস আছে, ঈশ্বরের ভয় এবং ঈশ্বরের কৃপা। ঈশ্বরের ভয় থাকলে মানুষ পাপ থেকে বাঁচবে, আর ঈশ্বরের কৃপা থাকলে আশীর্বাদ বর্ষিত হতে থাকবে। আমরা যার যতটা পরোয়া করি, প্রায়শই সেই লোকেরাই আমাদের বোঝে না। জীবনে সমস্যা যতই হোক, চিন্তা করলে তা আরও বাড়ে। চুপ থাকলে কিছুটা কমে যায় এবং ধৈর্য ধরলে তা উধাও হয়ে যায়। পরমাত্মার ধন্যবাদ জানালে দুঃখ সুখে পরিবর্তিত হয়। জীবন খুব ছোট। যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে তাদের ধন্যবাদ দিন, এবং যারা ভালো ব্যবহার করে না তাদের মুচকি হেসে ক্ষমা করে দিন। জানেন লোকেরা আমাদের কদর কেন করে না? কারণ আমরা তাদের এমন অনুভূতি দিই যে আমরা তাদের জন্য। তাই তাদের মনে হয় যখন খুশি আমাদের সুযোগ নিতে পারে, তারা যেমন চায় সবকিছু আমাদের দিয়ে করিয়ে নিতে পারে। সম্পর্ক কেবল তারই সাথে রাখুন যে সম্মান করে। স্বার্থের ভিড় বাড়ানোর কোনো লাভ নেই। আমার চিন্তাধারা কিছুটা আলাদা। সবার গন্তব্যের শখ, আর আমার সঠিক পথের। এই পৃথিবী এই কারণে খারাপ নয় যে এখানে খারাপ লোক বেশি, বরং এই কারণে খারাপ যে এখানে ভালো লোক চুপচাপ থাকে। বলে ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু সেই ফল দিয়ে কি হবে যে ধৈর্যের কারণে মানুষ ভেঙে চুরমার হয়ে যায়? নিজের উপর ভরসা রাখুন। পাখিদের কাছেও তো মানচিত্র থাকে না, তবুও তারা নিজেদের রাস্তা খুঁজে নেয়। কখনো এই ভেবে দুর্বল হবেন না যে আপনি একা আছেন, বরং এই ভেবে সবসময় অটল থাকুন যে আপনি একাই যথেষ্ট। মানুষের এই নিয়ে কোনো যায় আসে না যে আপনি খুশি আছেন কি নেই। তাদের শুধু এই নিয়ে যায় আসে যে আপনি তাদের খুশি রাখেন কি না। যারা আপনার পিছন থেকে কথা বলে, তার সরল অর্থ হল আপনি তাদের থেকে 2 ধাপ এগিয়ে আছেন। আমাদের কাছে যা কিছু আছে তার আনন্দ আমরা তখনই নিতে পারব যখন আমাদের কাছে যা নেই তার চিন্তা করা ছেড়ে দেব। সফল হতে হলে একাই এগিয়ে যেতে হয়। লোকেরা পিছনে তখন আসে যখন আপনি সফল হতে শুরু করেন। কারণ ছাড়া কেউ আপনার সম্মান করে না। তাই নিজেকে এত সফল করুন যে কারণ ছাড়াও লোকেরা আপনার সম্মান করে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে ধোঁকা খেয়েও মানুষের সাহায্য করা ছাড়ে না। যেদিন আমাদের মন পরমাত্মাকে স্মরণ করতে এবং তাতে আগ্রহ নিতে শুরু করে, সেদিন আমাদের সমস্যাগুলি আমাদের প্রতি আগ্রহ নেওয়া বন্ধ করে দেয়। সবাইকে ভালো ভাবা ছেড়ে দিন, কারণ ভেতর থেকে সেই লোকেরা তা নয় যা উপর থেকে দেখায়। আসল বড় মানুষ সে যার সাথে দেখা করার পর কেউ নিজেকে ছোট অনুভব না করে। মানুষের পরিচয় করতে হলে সুরত দিয়ে নয়, চরিত্র দিয়ে করুন, কারণ সোনা প্রায়শই লোহার সিন্দুকেই রাখা হয়। শুধুমাত্র সেই ব্যক্তির আপনার সমালোচনা করার অধিকার আছে যে সমালোচনার পাশাপাশি সাহায্য করারও মানসিকতা রাখে। চোখের জল মন কষ্ট পেলে বেরিয়ে আসে, কিন্তু কারোর মন কষ্ট দেওয়ার জন্য যেন কখনো না বেরোয়। নিজেরা নয়, নিজের কর্ম ফিরে আসে। আজকের সময় কেউ আপন হয় না। লোকেরা ততক্ষণই আপনার যতক্ষণ তাদের কোনো স্বার্থ থাকে। যখন আপনার থাকা বা না থাকা সমান হয়ে যায়, তখন না থাকা শ্রেয়। কাউকে কিছু বলার আগে একবার অবশ্যই ভেবে নেবেন যে যদি সেই একই কথা আপনাকে বলা হয় তবে কেমন লাগবে। যখন আপনার মনে হবে যে আপনার কেউ নেই, তখন আকাশের দিকে তাকাবেন। সেখানে যিনি আছেন তিনি চিরকাল আপনার ছিলেন এবং চিরকাল আপনার থাকবেন। কখনো যদি শত্রুর সাহায্য করতে হয় তবে পিছপা হবেন না। আমরা মনুষ্য, এখানে হাম দিলওয়ালে হ্যাঁকে সরল করা হয়েছে, প্রতিশোধ নেওয়া তো মনের কাজ। অনুপ্রেরণামূলক গল্প 2, বন্ধুর কথা। লক্ষ্য যাদের জানা থাকে তারা লোকেদের কথায় এত মনোযোগ দেয় না এবং ক্রমাগত নিজেদের কাজে লেগে থাকে ও নিজেদের লক্ষ্য অর্জন করে নেয়। অন্যদিকে যারা অন্যের কথায় কান দেয়
তারা অন্যের ক্ষতি তো করেই নিজেদেরও ক্ষতি করে বসে। একটি গ্রামে দুই বন্ধুর বন্ধুত্ব ছিল, একজন ৮ বছরের এবং অন্যজন ১০ বছরের। দুজনের বন্ধুত্ব দিন দিন আরও শক্তিশালী হচ্ছিল। তারা একসাথে স্কুলে পড়তে যেত, খেলতে যেত। একদিন দুজনে বল খেলছিল। খেলতে খেলতে তারা গ্রাম থেকে অনেক দূরে চলে গেল এবং একটি জনমানবহীন এলাকায় পৌঁছাল। গ্রামের বাইরে একটি খুব পুরনো কুয়ো ছিল, যা শুকিয়ে গিয়েছিল। তাদের বল সেই পুরনো কুয়োর মধ্যে পড়ে গেল। এবার ১০ বছরের ছেলেটি বলল, দাঁড়াও, আমি বল বের করছি। আর তাড়াহুড়ো এবং দ্রুততার মধ্যে সে কুয়োয় পড়ে গেল। বল তো বের হলো না, উল্টে ছেলেটিও কুয়োয় পড়ল। এবার যে ছোট ছেলেটি ৮ বছরের বাইরে দাঁড়িয়েছিল সে ঘাবড়ে গেল এবং ভাবতে লাগল, এবার কি হবে? বাড়ির লোকেরা আমাকে খুব মারবে, বকবে, এর প্রাণ চলে যাবে, এ বাঁচতে পারবে না। তার মনে এমন অনেক উল্টোপাল্টা নেতিবাচক চিন্তা আসতে লাগল। ভেতর থেকে ছেলেটি চিৎকার করছিল, বাঁচাও, বাঁচাও। আর বাইরে দাঁড়ানো ছেলেটিও চিৎকার করছিল, বাঁচাও, বাঁচাও। কিন্তু জনমানবহীন জায়গা হওয়ার কারণে তাদের আওয়াজ কেউ শুনতে পাচ্ছিল না। দূর দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছিল না। ছোট ছেলেটি দৌড়ে এদিক ওদিক ঘুরে দেখল, কিন্তু কেউ চোখে পড়ল না। এবার ভেতরে পড়ে থাকা ছেলেটির গলা চিৎকার করতে করতে শুকিয়ে যাচ্ছিল। আওয়াজ বের হচ্ছিল না, শ্বাস ফুলে আসছিল এবং আশেপাশে জলও পাচ্ছিল না। কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ সে দূরে একটি ঝোপের কাছে একটি দড়ি এবং বালতি দেখতে পেল। ছেলেটি দৌড়ে গেল এবং সেগুলি নিয়ে এলো। সে দড়ি দিয়ে বালতি বাঁধল এবং দড়িটি নিচে কুয়োয় ফেলে দিল। আর সেই ১০ বছরের ছেলেটিকে বলল যে, উপরে চলে এসো, আমি তোমাকে টানছি। ভেতরে পড়ে থাকা ছেলেটি বলতে লাগল, পাগল হয়ে গেছিস? তুইও পড়ে যাবি, তুই আমাকে টানতে পারবি না, এটা সম্ভবই না। সেই ৮ বছরের ছেলেটি বলল, না, এটা আমি করে দেখাবো। তুই বালতি ধর আর উপরে চলে আয়। ৮ বছরের ছেলেটি তার পুরো শক্তি লাগিয়ে দিল। তার গলা শুকিয়ে গিয়েছিল, পিপাসা লাগছিল, অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সে সেই দড়িটিকে তার পুরো দম দিয়ে টানল এবং সেই ১০ বছরের ছেলেটিকে বাইরে বের করে আনল। এবার সেই ছেলেটিকে বের করতে করতে রাত হয়ে গিয়েছিল। এবার তারা দুজনেই গ্রামের দিকে যেতে লাগল। দুজনেই গ্রামে পৌঁছাল, সেখানে ভিড় জমে গিয়েছিল। দুজনের বাবা মা কাঁদছিলেন। গ্রামের লোকেরা বলছিলেন যে বাচ্চারা ফিরে আসবে, বাচ্চারা ফিরে আসবে, কিন্তু কোথাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। যখন এই দুই শিশুকে গ্রামের দিকে আসতে দেখা গেল, তখন সবাই খুশি হয়ে গেল। এবার দুজনকে জিজ্ঞেস করতে লাগল যে, কোথায় গিয়েছিলে? এই বাচ্চাদের বুঝতে অসুবিধা হচ্ছিল যে কি বলবে। সত্যি বললে মার খাবে যে এত দূরে গিয়েছিল, কুয়োয় পড়ে গিয়েছিল। আর যদি মিথ্যা বলে তবে কি অজুহাত দেবে? মাথা কাজ করছিল না। এমনিতেই এমন অবস্থা, আর সারাদিন ধরে বিরক্তও ছিল। এবার দুজনেই সত্যি বলে দিল। ছোট ছেলেটি বলল যে, এ কুয়োয় পড়ে গিয়েছিল, তখন আমি দড়ি দিয়ে টেনে বাইরে বের করেছি। এবার যেই সে এই কথা বলল, লোকেরা হাসতে শুরু করল যে, তুমি কি পাগল? তোমার দ্বারা এক বালতি জল টানা যায় না, আর তুমি সেই ১০ বছরের ছেলেটিকে টেনে বাইরে বের করেছ? লোকেরা সেই ছেলেটির মজা করতে লাগল। তখন গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, যিনি সেখানকার সরপঞ্চ ছিলেন, তিনি বললেন যে, এই ছেলেটি সত্যি বলছে যে সত্যি ১০ বছরের ছেলেটিকে টেনে বাইরে বের করেছে। এবার এর দুটি কারণ আছে। এক, প্রথমত, এর কাছে আর কোনো বিকল্প ছিল না। সে জানত যে যদি একে বাইরে বের না করা হয় তবে এ মারা যাবে। ২, দ্বিতীয়ত, এর আশেপাশে এমন কেউ ছিল না যে তাকে এই কথা বলে যে এটা তোমার দ্বারা হবে না। এই কারণে এই ছেলেটি সত্যি বলছে। যদি আপনি জীবনে সাফল্য পেতে চান তবে এই কথাটি মনে রাখবেন। ১, প্রথমত, আপনার কাছে আর কোনো বিকল্প নেই, আপনাকে সেই কাজটি করেই দেখাতে হবে। ২, দ্বিতীয়ত, যখন আপনার কাছের লোকেরা বলতে শুরু করে যে তোমার দ্বারা হবে না, তখন আপনি বধির হয়ে যান, তাদের কথা শুনবেন না। করে দেখান এমন কিছু যাতে দুনিয়া আপনার মতো হতে চায়। এই ভিডিওতে আজ এইটুকুই। পরের ভিডিওতে দেখা হবে। নিজের খেয়াল রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।